সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের 2025-26 শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো তার বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখায় যে প্রশ্ন হয়েছে তার ইংলিশ অংশের প্রশ্ন সমাধান নিয়ে। আপনারা জানেন যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি অংশের প্রশ্ন বিভিন্ন ভর্তি পরীক্ষার প্রশ্ন থেকে দিয়ে থাকে, তারই অংশ হিসাবে আজকে আমরা সমাধান করব। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট্রিবিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, প্রথম প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন দ্য বটম লাইন? তো প্রথম অপশন ছিল দ্য লাস্ট লাইন অফ দ্য পেজ, তারপরে ছিল দ্য স্ট্রেট লাইন অ্যাট দ্য এন্ড অফ দ্য পেজ, দ্য এসেনশিয়াল পয়েন্ট ইন আ ডিসকাশন, এবং দ্য ডি নাম্বার ছিল দ্য পেন আলটিমেট পয়েন্ট ইন আ ডিসকাশন। তো এখানে যে চারটা অপশন ছিল, আমাদের বটম লাইন বলতে বোঝানো হয় যে কোনো একটা প্যারাগ্রাফের যে এসেনশিয়াল কোনো পয়েন্ট থাকে বা কোনো ডিসকাশনের যে গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেটাকে আমরা বলি হচ্ছে বটম লাইন। এটার উত্তর হবে সি নাম্বার। আচ্ছা, এরপরে 21 নম্বর বলছে, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। হিয়ার দ্য ওয়ার্ড ওয়াকিং ইজ ইউজড অ্যাজ এ অর অ্যান। ওয়াকিংটা এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে? আমরা জানি যে আপনার ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় এবং সেটা যদি বাক্যের সাবজেক্ট হিসাবে বসে তাহলে সেটা হবে হচ্ছে জেরান্ট। তো এখানে ওয়াকিংটা বাক্যের সাবজেক্ট হিসাবে বসেছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, সুতরাং এটা জেরান্ট হিসাবে কাজ করবে। তো এই বলছে, ডু ইউ নো হোয়েন কালার টেলিভিশন ইনভেন্টেড? আচ্ছা, কালার টেলিভিশন ইনভেন্টেড এটা প্যাসিভ হবে, কালার টেলিভিশন ওয়াজ ইনভেন্টেড এটা সঠিক হবে। ওয়াজ কালার টেলিভিশন ইনভেন্টেড, এটা অনেক সময় কোশ্চেন মার্ক দেখলে আমাদের মনে হতে পারে যে অক্সিলারি ভার্বটা সামনে আসবে, কিন্তু সেটা সঠিক নয়, কারণ ডু ইউ নো এই বাক্যটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজে আপনার প্রশ্নবোধক যে ফরমেশন সেটা হবে, এখানে ডু সামনে আসেই। সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে হোয়েন দিয়ে, সেখানে আর অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসার দরকার নাই। আর কালার টেলিভিশন হ্যাজ ইনভেন্টেড, এখানে আপনার হচ্ছে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কালার টেলিভিশন আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েস হবে, তাহলে এটা বি নাম্বার হবে উত্তর। 24 নম্বর প্রশ্ন বলছে, ইফ আই হ্যাড বিন রিচ আই ড্যাশ দ্য পুয়ার। আচ্ছা, তো ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে আমরা থার্ড কন্ডিশনালের নিয়ম জানি যে ইফ প্লাস যদি আপনার সাবজেক্ট প্লাস হচ্ছে পাস্ট পার্টিসিপল হয় ভার্বের, তাহলে আমাদের ইফ ছাড়া যে ক্লজটা থাকবে সেই ক্লজে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তো এখানে হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, আপনার হচ্ছে বিনটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অবস্থায় আছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা থার্ড কন্ডিশনাল আছে, এটা উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল হেল্পড হবে, অর্থাৎ আই উড হ্যাভ হেল্পড দ্য পুয়ার হবে। তারপরে 25 নম্বর বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে চারটা সেন্টেন্স ছিল, হোয়ার হ্যাভ ইউ বর্ন, হোয়ার হ্যাড ইউ বর্ন, হোয়ার ওয়ার ইউ বর্ন, হোয়ার ডিড ইউ বর্ন। এই কোথায় জন্মগ্রহণ করেছিলেন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন, এই বাক্যের ইংরেজি হয়েছে হোয়ার ওয়ার ইউ বর্ন। 26 বলছে, মাই ফাদার ফরবেড মি ড্যাশ টাইম। আচ্ছা, এখানে ফরবেড শব্দের পরে হচ্ছে টু প্লাস ভার্ব বসে, তাহলে সেক্ষেত্রে এখানে নট টু ওয়েস্ট একটা আছে, একটা টু ওয়েস্ট আছে, আমাদের টু ওয়েস্ট হবে। ফরবেডটা হচ্ছে নেগেটিভ মিনিং, এটার পরে আর নট বসানোর দরকার নাই। 27 হচ্ছে, লাইফ ইজ লাইক আ ব্যাটেল ফিল্ড, মানে জীবন একটা যুদ্ধক্ষেত্রের মতো। তো এখানে হচ্ছে আপনার বলছে যে দিস এক্সপ্রেশন ইজ অ্যান এক্সাম্পল অফ সিমিলি, মেটাফর, প্যারাডক্স না হাইপারবোল। আচ্ছা, তো এইগুলো আমাদের বুঝতে হলে প্রথমে আগে সিমিলি বিষয়টা কি সেটা আমাকে বুঝতে হবে, যে যখন কোনো দুইটা
আনলাইক থিংয়ের তুলনা হয়, যেমন লাইফ আর ব্যাটেলফিল্ড দুইটা আনলাইক থিংস, এদের মধ্যে তুলনা হবে, কিন্তু তুলনাতে অ্যাজ অথবা লাইক এটা উল্লেখ থাকবে, তখন সেটা হবে সিমিলি। আর যদি উল্লেখ না থাকে তাহলে হচ্ছে মেটাফর। আর প্যারাডক্স হচ্ছে যে একই কথার মানে বিপরীত অর্থ বহন করে, যেমন কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, অথবা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তারপরে হচ্ছে সে মানে নিয়মিতভাবে অনিয়মিত, মানে হি ইজ ইরেগুলারলি রেগুলার, এগুলোকে আমরা প্যারাডক্স বলবো। হাইপারবোলটা হচ্ছে অতিরঞ্জিত, যেমন আই সেড দিস 1000 টাইমস, মানে আমি তোমাকে 1000 বার এই কথা বলেছি। এগুলোকে আমরা বলি হাইপারবোল, তাহলে এটা হবে সিমিলি। এরপরে 28 বলছে দ্য সিনোনিম অফ দ্য ডিলিজেন্স। ডিলিজেন্স শব্দের অর্থ হচ্ছে একদমই নিখুঁতভাবে বা খুবই মনোযোগ সহকারে, অধ্যবসায় সহকারে, বা একদম নিখুঁত। তো এটা হচ্ছে ডিসকোয়ালিফাইড হবে না, ইনকম্প্রিহেন্সেবল মানে যেটা বোঝা যায় না। মেটিকুলাসনেস এটার অর্থ হচ্ছে একদম নিখুঁত বা খুঁতখুঁতে ভাব নাই এরকম, মানে একদম স্ট্যান্ডার্ড পর্যায়ে। মেটিকুলাস শব্দের অর্থ যদিও বা খুঁতখুঁতে, কিন্তু খুঁতখুঁতে অর্থ কি? যখন কোনো কাজ সম্পর্কে স্ট্যান্ডার্ড 100% মেনটেন করা হয়। এগ্রিমেন্ট মানে চুক্তি, তো এটা হবে হচ্ছে মেটিকুলাসনেস। 29 বলছে our leader is level headed and he will see us through these difficult times. Here level headed means the leader is key, মানে এখানে বলছে আমাদের নেতা হচ্ছে লেভেল হেডেড। এই লেভেল হেডেড শব্দটার অর্থ বোঝাতে চাচ্ছে, তো লেভেল হেডেড মানে হচ্ছে বিচক্ষণ, বুদ্ধিমান। তো এটা এ নাম্বার আছে ভেরি জুডিশিয়াস, এটা হবে হচ্ছে বিচক্ষণ বা বুদ্ধিমান। টু ফুলিশ মানে বোকা, ট্রাম্প্যান্ট মানে হচ্ছে আপনার বিজয়ী মনোভাব যার, আর ইমোশনলেস অর্থাৎ আবেগহীন, তাহলে এটা হবে ভেরি জুডিশিয়াস। 30 নম্বর বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, ওয়ান অফ দ্য বুক ইজ লস্ট। ওয়ান অফ দ্য বুকস হবে এখানে, বুক হবে না, তাহলে এটা ভুল আছে। দ্য নিউজ আর বিং ব্রডকাস্ট বাই অল টিভি চ্যানেলস, এখানে নিউজটা সিঙ্গুলার, তো এটা ইজ হওয়ার কথা, তা আর আছে, এটা ভুল আছে। নান বাট দ্য বেস্ট ডিজার্ভস দিস প্রাইজ, এখানে নান বাক্যের সিঙ্গুলার সাবজেক্ট, ডিজার্ভস হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এটা ঠিক আছে। আর হিজ ট্রাউজার আর হবে ইজ নিউ। 31 বলছে বি কেয়ারফুল ইফ ইউ ড্যাশ দ্য ডগ ইট বাইট ইউ, বলছে যে বি কেয়ারফুল, এটা আপনার ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট টেন্সে হবে, মানে এখানে আমাদের ফার্স্ট কন্ডিশনাল ইফযুক্ত বাক্যে যদি আমরা ইফের সাথে যদি প্রেজেন্ট টেন্স ব্যবহার করি তাহলে হচ্ছে ইফ সারা ক্লোজটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, তাহলে ইফ ইউ হার্ট দ্য ডগ ইট উইল বাইট ইউ। 32 বলছে ব্লো ব্লো দো উইন্টার উইন, এখানে ইন দিস লাইন দৌ এটার অর্থ কি? আগেকার ইংলিশে মানে শেক্সপিয়ারের সময়কার ইংলিশে, এটা শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তখনকার ইংলিশে দাওকে ইউ বলা হতো। তারপরে হচ্ছে বলছে বার্ডস অফ দ্য ফেদার ফোক টুগেদার, মানে হচ্ছে মানে চোরে চোরে মাস্তুতো ভাই, অর্থাৎ হচ্ছে একই স্বভাবের লোক, বাংলায় আর একটা বাগধারা আছে এক খুরে মাথা কামানো, তো এটা হবে সিমিলার পিপল টেন্ড টু অ্যাসোসিয়েট, মানে একই প্যাটার্নের লোক একসাথে থাকে। 34 বলছে আইডেন্টিফাই দ্য ভার্ব ফ্রম ইউজড ইন দ্য সেন্টেন্স, বাই দ্য টাইম দ্য গেস্ট অ্যারাইভড দ্য হোস্ট হ্যাড অলরেডি লেফট, তো এখানে আমাদের দ্য হোস্ট হ্যাড অলরেডি লেফট, এই বাক্যে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে, হ্যাড অলরেডি লেফট। আচ্ছা, এরপরে ব্রেক দ্য আইস, এটার অর্থ কি? ব্রেক দ্য আইস মানে কোনো শত্রুতা থেকে
নতুন করে বন্ধুত্ব সৃষ্টি হওয়া বা আলোচনা শুরু হয়, এটা হবে টু স্টার্ট আ কনভারসেশন। 36 বলছে হ্যাভ ইউ ইভার লায়ন ইন দ্য ওয়াইল্ড। হ্যাভ ইউ ইভারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ সিন হবে। 37 ডু ইউ বিলিভ ইন অনেস্টি হবে, বিলিভের পরে প্রিপোজিশন ইন বসে। চুজ দ্য কারেক্ট ফর্ম। ইন দ্য গার্ডেন হি ফাউন্ড আ রেয়ার কয়েন। এখানে হচ্ছে আমাদের এটা ড্যাংলিং মডিফায়ারের প্রশ্ন। হোয়াইল দিয়ে শুরু হবে এবং পরে ভার্বের আইএনজি ফর্ম হবে। হোয়াইল ডিগিং ইন দ্য গার্ডেন হি ফাউন্ড আ রেয়ার কয়েন। 39 বলছে হুইচ অপশন কারেক্টলি ইউজ পার্টিসিপল টু মডিফাই আর নাউন। আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে পার্টিসিপল বসেছে নাউনকে মানে মডিফাই করার জন্য। তো আমাদের প্রথম প্রশ্ন বলছে দ্য ক্রাইং বেবি নিডস মিল্ক। এখানে বেবিটা হচ্ছে সাবজেক্ট, ক্রাইংটা হচ্ছে আমাদের পার্টিসিপল বসেছে এবং হচ্ছে এটাকে মডিফাই করছে, অর্থাৎ যে বেবিটা কাঁদছে তার দুধ খাওয়া প্রয়োজন। তারপর হচ্ছে ক্রাইং বেবি নিডস মিল্ক। এখানে আর্টিকেল নাই, দ্য বেবি ক্রাইং নিডস, ক্রাইং এবার নিডসকে বোঝাচ্ছে। তো এখানে নিডস তো ভার্ব, তো এখানে তো পার্টিসিপল নাউনকে মডিফাই করছে না। আচ্ছা, তো এখানে এই নাম্বারটাই হবে সঠিক। এবং 40 নম্বর প্রশ্ন বলছে হু রোট দ্য ডেসপোটিয়ান নোভেল 1984। এটা হচ্ছে জর্জ অরওয়েলের লেখা। তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।